কখনো তুমি ইচ্ছে বলোনি, আজ হঠাৎ বললে কেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বোমবাদা জয়া আহসান এই ছুটি আবারও আলোচনায়। সাম্প্রতিক একটি ইন্টারভিউতে প্রসেনজিৎ বলেন, জয়া এত মিষ্টি খায় তবুও মোটা হয় না কেন। দুই বাংলার দুই শক্তিশালী অভিনেতা যখন এই দুইজন একসাথে পর্দায় আসেন, তখন স্বাভাবিকভাবে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ। তাদের কেমিস্ট্রি নিয়ে আলোচনা নতুন কিছু নয়, বরং প্রতিটি কাজেই তারা প্রমাণ করেছেন অভিনয়ের গভীরতা কিভাবে সম্পর্কের বাস্তবের মতো করে তুলতে পারে। যেমনটি দেখেছি সিনেমা দশম আফতার ও রবিবার সিনেমাতে। এই দুটি সিনেমাতে তাদের রসায়ন ধরা দিল দর্শকদের কাছে। প্রথমত, তাদের কেমিস্ট্রির সবচেয়ে বড় শক্তি হলো স্বাভাবিকতা। তারা কখনোই অতিরঞ্জিত অভিনয়ের দিকে ঝুঁকেন না। সংলাপ, দৃষ্টিভঙ্গি, এমনকি নীরব মুহূর্তগুলো তাদের বোঝাপড়া স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে রবিবার সিনেমাটি যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এই সিনেমাটি কতটা শক্তিশালী এবং কতটা প্রাণবন্ত ছিল। বিশেষ করে জয়া আহসান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কতটা ভালো অভিনয় করেছেন এই সিনেমাটার ভিতরে। দ্বিতীয়ত, অভিনয়ের অভিজ্ঞতা। প্রসেনজিৎ দীর্ঘদিন ধরে টলিউডের শীর্ষে, আর জয়া আহসান বাংলাদেশের গুণী অভিনেত্রী হিসেবে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। এই দুই অভিজ্ঞ শিল্পীর একসাথে কাজ করার ফলে চরিত্রগুলো আরো প্রাণবন্ত হয়ে ওঠে। তারা একে অপরকে স্পেস দেন, আবার প্রয়োজন মতো দৃশ্যটিকে নিজের মতো করে তুলে ধরেন। তাদের কেমিস্ট্রিতে রয়েছে ম্যাচুরিটির গভীরতা। প্রেম, দ্বন্দ্ব, আবেগ, যে কোনো সম্পর্কই তারা খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে পারেন। দীর্ঘদিন পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে জয়া আহসানের দেখা হয়। তাদের হাস্যরস্য মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তা নিয়ে চলছে নানান ধরনের গুঞ্জন।